খুবই স্বাস্থ্যকর চিড়ের পোলাও। হ্যাঁ, পোলাও বলতে বাসন্তী চালের পোলাও না, চিড়ের পোলাও খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং খুব মজাদার হয়। যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু ঝটপট এবং অনেক মজাদার এই চিড়ের পোলাও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ। আমি প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি চিড়েটাকে অল্প জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, ধানটাকেও কিন্তু বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন কালো কালো জল বেরোচ্ছে। এবার চিড়েগুলোকে কিন্তু আমি জল ঝরিয়ে রাখবো। আর এরকমভাবে যে চিড়ের পোলাও যে এত মজাদার হয়, যারা এখনও জানো না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর এই ছিল আমাদের কারি পাতা গাছ, যেটা কিন্তু আমাদের বাড়িতেই আছে। আর এটা কিন্তু খুব সুন্দর কারি পাতা দিয়ে কিন্তু কোনো রকম চিড়ে ভাজা বা পোলাও বানালে দারুণ খেতে হয়, সেন্ট কিন্তু মমা করে। চলো কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। এবার এখানে একে একে এর মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম, কারণ ভাজা বাদাম দেওয়ার থেকে আমার মনে হয় কাঁচা বাদাম ভেজে নেওয়াটা বেস্ট। বাদামটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে লাল লাল করে খোসা ভেজে নেব। দেখতে হবে যে বাদামটা ভাজা হয়ে গেছে কিনা। দেখো বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাটাকে আমি কিন্তু মুচমুচে করে ভেজে নিচ্ছি। কারি পাতা যখনই দেবে তখন দেখবে ভীষণ ফাটফাট করে আওয়াজ হয়, তাই খুবই সাবধান। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাথে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কাটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দর করে ভেজে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু চিড়ের পোলাও বানাবো সেই কারণে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু চিড়ের জন্য লবণটা আমি অ্যাড করেছি। আপনারা লবণটা দেখে তারপর দেবেন, না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। চলো এইভাবে করে কিন্তু চিড়ের পোলাও কিন্তু আমার রান্না হয়ে গেল। বাদাম, কারি পাতা সব কিছুই দিয়ে দিয়েছি। চলো আমার কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা। এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এটা খেতে যেমন মজাদার তেমনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু বানানো যায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।